আমরা এই মুহূর্তে কুমিল্লা গণপাঠাগারের ভিতরে রয়েছি। কুমিল্লা টাউন হল গণপাঠাগারের ভিতরের যে দৃশ্য, এখানে অনেক বই ছিল কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কুমিল্লার গণপাঠাগার, কুমিল্লা শহরের ভিতরে যে গণপাঠাগারটি রয়েছে, সবাই এখানে এসে বিকালবেলা কিংবা অবসর সময়ে এসে বই পড়তো দর্শক। এই বইয়ের যে এখানে দেখছেন অনেক পুরাতন বই রয়েছে দর্শক, অনেক আগেকার বই কিন্তু এখান থেকে সংগ্রহ করা যায় এবং এখানে বসে পড়া যায় দর্শক। এই যে ইতিহাস ঐতিহ্যের এই কুমিল্লার ঐতিহ্য বা ইতিহাস কিন্তু অনেক প্রাচীন দর্শক। এই প্রাচীন ইতিহাস ঐতিহ্যের কুমিল্লার এই যে বই, ইতিহাসের যেই তথ্যচিত্র যে বইগুলোতে থাকে দর্শক, সেই বইগুলোর যে এই বীভৎস অবস্থা, আপনাদেরকে একটি বই খুলে দেখাচ্ছি। এই বইটা হচ্ছে দর্শক, বইতে কোনো নাম নাই, তবে বইগুলো দেখে মনে হচ্ছে অনেক আগের বই এগুলা। কিন্তু এখানে কিন্তু অনেক ইতিহাস এবং কুমিল্লার ইতিহাস, বাংলাদেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কিত নানান বই কিন্তু এখানে রয়েছে দর্শক। এই যে পাঠাগারের এই অবস্থা যারা করেছে, তারা কোন মন মানসিকতা বা কোন চিন্তাধারার মানুষ, কোন জায়গার মানুষ আমার মাথায় কাজ করছে না দর্শক। আমি নিজেই খুবই বিচলিত এবং আমি নিজেই খুবই অবাক হলাম এই দৃশ্যটা দেখে দর্শক। এভাবে কি কোথাও কেউ এই কাজগুলো করতে পারে কিনা? বিশেষ করে লাইব্রেরিতে ছাত্ররা যেখানে পড়াশোনা করে অবসর সময় এসে, কিংবা তাদের কোয়ালিটি টাইম যেখানে স্পেন্ড করে, সেই জায়গাগুলোতে যারা নৃশংসভাবে এরকম অত্যাচার করেছে, যারা এভাবে ভাঙচুর করেছে, বইগুলোকে সবগুলোকে ফেলে দিয়েছে, তারা কোন দলের হতে পারে, কোন মতাদর্শের হতে পারে, সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। লাইব্রেরিতে থাকা চেয়ার টেবিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে। কিছু কিছু টেবিল রয়েছে এখনও, সেগুলো কিছু পরিমাণ সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আলমারি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ফেলে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে টোটালি বলা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলমারির যে বইগুলো, সেগুলো কিন্তু একদম সবগুলো ফেলে দেওয়া হয়েছে। কত চমৎকারভাবে বাইন্ডিং করে এই বইগুলো রেখেছিল, সেই বাইন্ডিং করা বইগুলো কিন্তু দুর্বৃত্তরা কিন্তু সবগুলো কিন্তু একদম উপড়ে ফেলে দিয়েছে। এবং এই জায়গাতে কিন্তু আলমারির ভিতরে রয়েছে, কিন্তু কোথাও কিন্তু কোনো কিছু সঠিকভাবে নেই, সব কিছু কিন্তু এলোমেলো করে দিয়েছে। এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা তখন কোথায় ছিল আমার জানা নেই। তবে আমরা যতটুকু জানি যে বাহিরে যেই গেটটি ছিল, সেই গেটটি কিন্তু তালাবদ্ধ ছিল। যারা এখানে এসেছে, যারা এখানে ভাঙচুর করেছে, হামলা করেছে, তারা কিন্তু তালা ভেঙে কিন্তু এখানে ঢুকেছে। এবং ঢুকার পরবর্তী দৃশ্য হলো এটি দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুমিল্লা টাউন হলের ভিতরে অবস্থিত যে ইয়েটি রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যে দৃশ্য এখানে দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই কাজগুলো কারা করেছে আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা জানাবেন। এই যে কুমিল্লাকে আবারও একদম নিচে নামানোর যে প্রক্রিয়া, কুমিল্লাকে একদম তলানিতে নিয়ে যাওয়ার যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টা কারা চালিয়েছে সেই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। এখানে যেই জানালাগুলো ছিল, সবগুলো জানালার গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এইদিকেও একই অবস্থা, একদম পিছনেও একই অবস্থা। আমরা এদিকেও দেখছি সেম সব কিছু, আলমারিগুলো ভেঙে ফেলা হয়েছে, যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোথাও এরকম লাইব্রেরিতে আক্রমণ হয়েছে কিনা, বা লাইব্রেরিতে এরকম ধ্বংসলীলা চলছিল কিনা আমাদের জানা নাই। অনেক লজ্জাকর একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এবং এই বাংলাদেশের ইতিহাসে তাদের এই যে বীভৎস নির্মম কর্মকাণ্ড এবং খারাপভাবে, ভীষণ খারাপভাবে যারা এই কাজগুলো করেছে, তাদের কথা কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না, কুমিল্লার মানুষ কখনো ভুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন, সুস্থ চিন্তাধারার কোনো মানুষ এরকম কাজ করতে পারে না। বিশেষ করে লাইব্রেরিতে যারা আক্রমণ করে, লাইব্রেরিতে যারা আঘাত করে, এই ছাত্র সমাজের, তরুণ সমাজের, আগামীর ভবিষ্যৎ সমাজের যারা এভাবে ধ্বংসযজ্ঞ এগিয়ে চলার যেই পাঠ্য বই, সেই বইগুলোতে যারা ধ্বংসযজ্ঞ হামলা চালায়, অত্যাচার করে, তারা কখনো এই দেশের মানুষের প্রিয় কিংবা এই দেশের মানুষের ভালোবাসার মানুষ হতে পারে না। তারা কখনো স্বাধীন বাংলাদেশের এই যে 24-এর যে স্বাধীনতা, ছাত্ররা যে বিজয় এনে দিয়েছে, সেই বিজয়ের পক্ষের লোক কখনো হতে পারে না। তারা অবশ্যই একটা তৃতীয় পক্ষের লোক, যারা হচ্ছে ভাঙচুরগুলো করেছে। এই দেখুন, আমরা দূর থেকে একটি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। যা কিছু আছে সব ভেঙে দেওয়া হয়েছে, চেয়ার টেবিল আলমারি সব কিছু ভেঙে দেওয়া হয়েছে, বইগুলো সব উপড়ে ফেলা হয়েছে। এটি হচ্ছে কুমিল্লা টাউন হলের যে গণপাঠাগার রয়েছে, সেই গণপাঠাগারের দৃশ্য। আপনারা
দেখেছেন এবং আপনাদের এলাকাতে এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমাদের আজকে আমরা টাউন হলে যেটা দেখেছি, এখানে আমাদের কুমিল্লার যে সমন্বয়করা ছিল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা কাজ করেছে, তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে কুমিল্লাতে যত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের অফিস ছাড়া যত জায়গায় ক্ষতিগ্রস্ত, যত জায়গা ভাঙচুর করা হয়েছে, যত জায়গা নষ্ট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, সবগুলো কিন্তু তারা মেরামত করে দিবে। সেই কথা কিন্তু তারা এখানে বলেছেন। আপনাদের এলাকাতে কুমিল্লার ভিতরে কোথাও যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের এই কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের নাম্বার আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই হচ্ছে টাউন হলের ভিতরে যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির অবস্থা। এখানে কিন্তু আমরা ওয়াশরুম যেগুলো ছিল সেই ওয়াশরুমের ভিতরেরও কিন্তু অবস্থা খুবই নাজেহাল করে দিয়েছে, যা কিছু আছে সব ভেঙে দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বেসিন ছিল, বেসিনটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ট্যাপের এই যে পানি বের হয় যে পাইপ দিয়ে, সে পাইপ ভেঙে দেওয়া হয়েছে। এখানের বেসিনগুলো ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো ট্যাপের মুখ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা যায় পানি ছিল হয়তো, বা এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নির্মমভাবে এখানে অত্যাচার করা হয়েছে। এখানে ভিতরেও কিন্তু আমরা কিছু কিছু জায়গাতে দেখছি ভাঙচুর রয়েছে, বিশেষ করে যে এসির যে লাইনটি রয়েছে সেটি কিন্তু দুর্বৃত্তরা উপড়ে ফেলার চেষ্টা করেছে। আসলে এত মানে নির্মমতা, মানে এরকম জঘন্য কাজ কারা করতে পারে, প্রশ্ন আপনাদের কাছে।